আমরা এই মুহূর্তে রয়েছি যে তিস্তা ব্যারেজের পূর্ব পাশে, ঠিক এ পাশ থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে তিস্তা ব্যারেজের 52টি গেট, সেই 52টি গেটের এ পাশে রয়েছে 44টি গেট। সেই গেটের সৌন্দর্য এবং সন্ধ্যার সময় যে লাইটিং, এবং আরেকটি জিনিস যদি বলি যে যারা পর্যটক আসবেন তারা বাইরে থেকে যারা পর্যটক আসবেন তারা একটু চেষ্টা করবেন লালমনিরহাট হয়ে হাতীবান্ধা উপজেলা দিয়ে বড়খাতা হয়ে ঠিক এই তিস্তা ব্যারেজে আপনারা আসতে পারবেন। দোয়ানি ডালিয়া যে তিস্তা ব্যারেজ, সেই তিস্তা ব্যারেজের পূর্ব পাশ থেকে আপনারা পশ্চিম পাশ পর্যন্ত একটু যাবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করবো ঠিক তিস্তা ব্যারেজের একটু দক্ষিণে নদীর এই যে তিস্তা নদীর ধারেই রয়েছে সীমান্ত ক্যাফে। বিজিবি যে 61টি বিজিবি রয়েছে, সেই 61টি বিজিবির ক্যাফে, সেই ক্যাফে আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। খুব মনোরম পরিবেশ, সেই মনোরম পরিবেশে সীমান্ত ক্যাফেতে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। সীমান্ত ক্যাফে এটি, সেই জিনিসটা দেখানোর চেষ্টা করলাম। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করব যে আমরা বাইরের যে কোনো পর্যটক এই সীমান্ত পাওয়া যায় এখানে। ঠিক এই সীমান্ত ক্যাফের পাশেই হলো তিস্তা নদী। একটু তিস্তা নদীটা আমরা দেখানোর চেষ্টা করব। এই যে একটি মনোরম পরিবেশ আমরা যদি একটু দেখাই, যে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ সন্ধ্যার সময় তিস্তা ব্যারেজের একটু দক্ষিণে আসতে হবে নদীর পার হয়ে। এই নদীর পার হয়ে এসে মূলত নদীর ধারেই তিস্তা সীমান্ত ক্যাফে, সেই সীমান্ত ক্যাফের পাশে এই নদী, তিস্তা নদী। এখানে মূলত খুব ভালো লাগার কারণটা হলো যে একটি মনোরম পরিবেশ, আবহাওয়া, সেই আবহাওয়ায় আসলে একটু ভালো লাগার কথা। সেই জায়গাটুকু দেখানোর চেষ্টা করব যে এই যে তিস্তা যে সীমান্ত 61টি বিজিবি যে সীমান্ত, তেমন ক্যাফেতে বসে খাওয়ার মতো পরিবেশ খুব সুন্দর। সেই ক্যাফে সম্ভবত ভিতরে প্রবেশ করে লাইভ করানো যাবে কিনা এটি আমাদের জানা নেই, সেহেতু সীমান্ত ক্যাফের ভিতরে আমরা প্রবেশ করে যে লাইভ করব সেটি আসলে করতেছি না, কারণ বিজিবির বিভিন্ন ধরনের নিয়ম কানুন থাকতে পারে। সেই নিয়ম কানুনকে চিন্তা করেই আমরা হয়তো ভিতরে প্রবেশ করে লাইভ করিনি। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই তিস্তা ব্যারেজের সৌন্দর্য উপভোগ করার জন্য। ঠিক আছে দর্শক, আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে লালমনিরহাটের যে হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দোয়ানি তিস্তা ব্যারেজ, সেই তিস্তা ব্যারেজের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা বাইরে থেকে আসবেন তারা সরাসরি লালমনিরহাট হয়ে অথবা নীলফামারী হয়ে, রংপুর থেকে নীলফামারী হয়ে জলঢাকা হয়ে আপনারা আসতে পারবেন। আর এদিক দিয়ে রংপুর হয়ে লালমনিরহাট হয়ে হাতীবান্ধা দিয়ে আসতে পারবেন এই তিস্তা ব্যারেজ এলাকায়। সবাইকে স্বাগতম, ধন্যবাদ সকলকে।